আল্লাহর সাথে যেন একরকম গাদ্দারি করে, আল্লাহকে চ্যালেঞ্জ করে গত 11 মাসে বিবি বাচ্চাকে, স্ত্রী কন্যা সন্তানদেরকে যত পরিমাণ বাজারে পাঠায় নাই, তার চাইতে বেশি আল্লাহর সাথে টেক্কা দিয়া রমজানে ঈদের দিনের প্রস্তুতির জন্য তার চাইতে 100 গুণ বেশি বাজারে পাঠায়। অর্থ হলো আল্লাহ তোমারে দেখাই দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। আলম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রাহিম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজান, শ্রেষ্ঠতম বরকতময় মাস, রমজানের এই জুমায় আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত এমন আছে বান্দার, যে দুই নিয়ামত থাকা অবস্থায় বান্দা প্রতারিত হয়, ধোঁকা খায়। আছেই তো, আমার জন্যই তো, এতে করে সে কদর করে না। একটা হলো আসিহাত, সুস্থতা। সুস্থতা যখন থাকে তখন সে এটাকে কদর করে, অসুস্থ হইলেই টের পায়। দুই নাম্বার হলো ওয়াল ফারাগ, অবসর।
হাতে যখন সময় আছে, এখন সুস্থ সবল, এখন সময় আছে, কিন্তু এখন আমলে গাফলতি করছে। একটু পরে যখন ব্যস্ততা আইসা পড়বে, পেরেশানি আইসা পড়বে, হাজারো রকমের ঝামেলা আইসা পড়বে, তখন অস্থির হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফারাগ মানে অবসর মানে সময় থাকা, সময় আছে, এটাকে কদর করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এই জন্য আলহামদুলিল্লাহ রমজান মাস শ্রেষ্ঠতম মাস, আখিরাতের মাস, জাহান্নাম থেকে বাঁচার মাস, জান্নাত অর্জন করার মাস, অতিরিক্ত ইবাদত আমল করার মাস, নিজের স্বাভাবিক জীবন চলার রুটিন তার চাইতে কিছুটা ব্যতিক্রম করে আখিরাতের জন্য আলাদা কিছু কাজ করা। এই জন্যই রমজান। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের চলমান সমস্ত ইবাদত সেটা চালু তো রাখছেনই, 5 ওয়াক্ত নামাজ, অতিরিক্ত নফল নামাজ, আউয়াবিন, ইশরাক, তাহাজ্জুদ, এরপরে গুনাহ থেকে বাঁচা, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, এই সব তো আছেই। তদুপরি মাহে রমজানকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আরো 6টি ইবাদত আমাদের জন্য অতিরিক্ত শুধু রমজানের বিশেষত্ব হিসাবে দিয়েছেন। 1 নম্বর হলো পুরা 1 মাস রোজা, 2 নম্বর হলো পুরা 1 মাস তারাবি, 3 নম্বর হলো পুরা 1 মাস ইফতার, 4 নম্বর হলো পুরা 1 মাস সাহরি, 5 নম্বর হলো শেষ দশকে এতেকাফ, 6 নম্বর হলো শেষ দশকের বেজর রাত্রিগুলোতে শবে কদরের তালাশ। এই যে 6টা, এই 6টি ইবাদত অতিরিক্ত, যেগুলো সারা বছরের চলমান ইবাদতের সাথে অতিরিক্ত সংযোজন। উদ্দেশ্য হলো একটাই, একজন ইমানদারের জীবনে মূল দায়িত্ব কি? মূল দায়িত্ব হলো ইবাদত, আল্লাহর ইবাদত করা। মূল দায়িত্ব কি? আমলে সালেহ, নেক আমল করা। মূল দায়িত্ব কি? তাকওয়া অর্জন করা। এই ইবাদত অর্থ শরীয়ত, তাকওয়া, আমলে সালেহ, এই সবটা কথার একই অর্থ। যা আল্লাহ তাআলা আদেশ করেছেন তা পালন করা, যা নিষেধ করেছেন তা বর্জন করা, খালাস। এটাই ইবাদত, এটাই শরীয়ত, এটাই তাকওয়া, এটাই আমলে সালেহ। আর আল্লাহ তাআলা এটাই বিভিন্ন আয়াতে ভিন্ন ভিন্ন ভাবে ভিন্ন ভিন্ন শব্দে বলেছেন। কোথাও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তাকওয়া অবলম্বন করো। কোথাও বলছেন আমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা, তোমরা যারা যারা আল্লাহর সাক্ষাৎ জান্নাত পেতে চায় তারা যেন আমলে সালেহ নেক আমল করে। কোথাও বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি বানাইছি শুধু ইবাদতের জন্য। তাহলে ইবাদত, তাকওয়া, আমলে সালেহ এক কথায়, অর্থাৎ আদেশগুলো পালন করা, নিষেধগুলো কি করা? বর্জন করা, খালাস, এতটুকুই। তো এইটা আমাদের জীবনের মাকসাদ। একজন ইমানদারের কাছে আল্লাহ তাআলার চাওয়া এটা, বান্দা তুমি তাকওয়া অবলম্বন করো, বান্দা তুমি আমার ইবাদত করো, তুমি আমলে সালেহ করো। তার মানে আদেশগুলো পালন করো, নিষেধগুলো বর্জন করো। তো এইটা, এই যে তাকওয়া, যেটা আল্লাহ তাআলা আমাদের কাছে চায়, আমরা যেন মুত্তাকি হই, আমরা যেন তাকওয়াবান হই, এইটা আল্লাহ তাআলা বলেন। একে তো 11 মাস আমি আল্লাহ বলেছিলাম, চেয়েছিলাম, তো এইবার আমি রমজান উপলক্ষে 11 মাস থেকে শর্ট করে
কমাইয়া 1 মাসের মধ্যে আনলাম। 1 মাসেই কেউ যদি আমি আল্লাহ তাআলার হুকুম পালনের প্রতি যত্নবান হয়, গুনাহ থেকে বাঁচে, নেক আমলে যত্নবান হয়, তো যেই তাকওয়া আমি সারা বছর মিলাইয়া দিতাম এটা 1 মাসেই দিয়ে দেব। যেই জান্নাত আমি সারা বছর মিলাইয়া দিতাম ওইটা আমি 1 মাসেই দিয়ে দেব। জিন্দিগির যেই গুনাহ মাফ সারা বছর মিলাইয়া করতাম এটা 1 মাসেই মাফ করে দেব। 1 মাসেই মাফ করে দেব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং সওয়াবের আশা করে, তো তার পেছনের সব গুনাহ মাফ। রমজান মাসে যে ব্যক্তি তারাবি পড়ে আল্লাহর প্রতি ঈমান রেখে এবং সওয়াবের আশা করে, তার পিছনের সব গুনাহ মাফ। রমজান মাসে যে শবে কদর জেগে থাকে বেজর রাত্রিগুলোতে আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াবের আশা করে, তার পেছনের সব গুনাহ মাফ। তাহলে মানে রমজান মাসে আল্লাহ তাআলার চেষ্টা এটাই যে বান্দা যেই আমলেই আগায় আসুক আমি শুধু গুনাহই মাফ করে দেব, আমি শুধু মাফই করব। ইফতার গুনাহ মাফ, সাহারি গুনাহ মাফ, তারাবি গুনাহ মাফ, রোজা গুনাহ মাফ, এতেকাফ গুনাহ মাফ, শবে কদরে জেগে থাকা গুনাহ মাফ। যেদিক দিয়েই আসো তুমি গুনাহ মাফ, যেদিক দিয়েই আসো তুমি, রাস্তা কেবল একটাই, দরজা কেবল একটাই, জান্নাত। জাহান্নামের সব দরজা বন্ধ। তাহলে পথ হারাইবার কোনো সুযোগ নেই। রমজানে যেদিক দিয়েই রওনা দাও, দিনে কিংবা রাতে, রোজার মাধ্যমে, ইফতারের মাধ্যমে, সাহারির মাধ্যমে, তারাবির মাধ্যমে, এতেকাফের মাধ্যমে, শবে কদরের মাধ্যমে, যেদিক দিয়েই তুমি আসো আমি আল্লাহর কাছে গন্তব্য পৌঁছবা কেবল জান্নাত, কেবলই জান্নাত। যেহেতু জাহান্নামের দরজা বন্ধ, খোলা শুধু একটাই, খোলা শুধু একটা দরজা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা চারিদিক দিয়ে আমি জাহান্নামের দরজা বন্ধ করে রাখছি, খোলা রাখছি শুধু একটাই, জান্নাতের দরজা। যেদিক দিয়েই দৌড়াইয়া আসো ঢুকবা শুধু জান্নাতেই তুমি। এর নাম রমজান, এর নাম রমজান। রমজান এজন্য মনে রাখতে হবে, যার মৃত্যু হবে, যার কবরের কথা জানে, যে জানে কবরে আমাকে প্রশ্নের মুখোমুখি হইতে হবে, যে জানে আমাকে আল্লাহ তাআলার সামনে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, যে জানে আমাকে মিজানের পাল্লায় আমার নেকি ওজন হবে, যে জানে আমাকে আমলনামা আমার হাতে দেওয়া হবে, যে জানে ফুলসেরাত আমাকে পার হইতে হবে, যে জানে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, যে জানে আমাকে জান্নাতে যেতে হবে, এই বিষয়গুলো যার জেহেনে আছে, মৃত্যু, কবর, হাসর, আল্লাহ তাআলার সামনে উপস্থিতি, মিজানের পাল্লার সামনে দণ্ডায়মান, ফুলসেরাত অতিক্রম, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, এই বিষয়গুলো যার জেহানে আছে, যার ফিকিরে আছে, যার বিবেকে আছে, তার জন্য রমজান ভিন্ন কিছু, যার জন্য রমজান আলাদা কিছু, তার জন্য রমজান অনেক কিছু। আর যার জীবনের অর্থ শুধু এতটুকু, খাইলো, পেশাব করলো, আর দুনিয়া ভোগ করলো, ঘুমাইলো, খাদ্য, ঘুম আর পেশাব পায়খানা, এই শুধু দুনিয়া ভোগ করা, তার জন্য রমজান কিছুই না, তার জন্য রমজান কিছুই না। আগের মতোই রাত, আগের মতোই দিন, আগের মতোই 24 ঘন্টা, আগের মতোই সূর্য ডুবে, আগের মতোই সূর্য ওঠে, তার জন্য ভিন্নতা নাই। তার ওই আগের মতোই বাজার, আগের মতোই মার্কেট, আগের মতোই জুতা, আগের মতোই শাড়ি, আগের মতোই গহনা, একই জীবন। প্রতিনিয়ত জীবনকে ভোগ করছে, দুনিয়াকেই ভোগ করছে, দুনিয়ারই প্রস্তুতি। আফসুস, অসংখ্য অগণিত নাফরমান মুসলমানের জীবনে, নারী পুরুষের জীবনে, এরা নিজেরা ভদ্রতার মুখোশধারী, নিজেরা মনে করে শিক্ষিতের মুখোশধারী, কিন্তু এই শিক্ষিত নামের এই বেওকুফরা এতটুকু কথা বুঝে না যে একটা আলাদা মাস আল্লাহ দিয়েছেন জাহান্নাম থেকে মাফ পাওয়ার জন্য, কিন্তু সেই মাসেও
গত 11 মাসের চাইতেও বেশি না করলা কেন? বউ তোমার নি, বউ আমার, আমার বেডি বাজারে ঘুরবো, অসুবিধা কি? এই জন্য এই গাদ্দাররা, এই সীমা লঙ্ঘনকারীরা অপেক্ষা করা উচিত। ইনশাআল্লাহ হাশরের ময়দানেই দেখবে এই জুতার কি মূল্য আর রমজানের কি মূল্য। এই মানুষগুলো মূর্খ, এই মানুষগুলো বর্বর, অসভ্য, এই মানুষগুলো এরা বিবেকহীন। ওই স্বামীগুলোও বিবেকহীন, ওই বাবাগুলোও বিবেকহীন। দাইয়ুস এগুলো, যাদের স্বামী বেঁচে থাকতে স্ত্রী বেপর্দা, যাদের বাবা বেঁচে থাকতে মেয়ে বেপর্দা, ওই পুরুষ দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম, তার জন্য হারাম জান্নাত। তুমি বাইচা থাকতে তোমার স্ত্রী বাজারে বাজারে ঘুরে, তুমি কিসের বেডই বেডা আকামলা? তুমি বাইচা থাকতে তোমার মেয়ে বাজারে বাজারে হাঁটে, তুমি কিসের বাপ বেটা? আল্লাহ তাআলা সম্পদ দিছেন, আল্লাহ দিছেন আল্লাহর নাফরমানি করার জন্য? বলেন বলে, অবাক করা বিষয়, আফসোসের বিষয়। আল্লাহকে যেন বৃদ্ধাঙ্গুলি দেখায়, সব নামাই দিছে বেডি বাজারে। জুতা কেনো, যা রমজান জুতা কেনো, প্যান্ট কেনো, শাড়ি কেনো, গহনা কেনো, থ্রি পিস কেনো, 14 গোষ্ঠীর জন্য। হ্যাঁ, পুতের ঘরে, মেয়ের জামাইয়ের বাড়ির, মেয়ের শ্বশুর, মেয়ের শাশুড়ি, মেয়ের ননদের জি দুইটা, মেয়ের দেবরের পুত দুইজন, মেয়ের শ্বশুর না জিয়ারির ঘরের শ্বশুর, 14 গোষ্ঠীর জন্য। এদের একটা লুঙ্গি দে, এদের একটা ফ্যান দে, ওইটার একটা হাফ প্যান্ট দে, ওই একটা ফুল প্যান্ট দে, 14 গোষ্ঠীরে হাওলাত ল টাকা, কিস্তিতে নেয়, প্রয়োজনে প্রয়োজনে বাটপারি করে টাকা নেয়, কিন্তু ঈদের দিনের খুশি করে দেয়, আল্লাহকে নাফরমান, আল্লাহকে নারাজ করে দেয়। আস্তাগফিরুল্লাহ। এর কি অর্থ আছে বলেন? ঈদের দিনে নতুন জামা পরা, নতুন লুঙ্গি পরা, নতুন প্যান্ট পরা, নতুন শার্ট পরা, নতুন জুতা পরা, রমজানের ঈদের দিনে, এটা কোরআনে, সুন্নাতে, হাদিসে, কিতাবে, ওলামা কারো কোনো বক্তব্য না, পৃথিবীর কোনো কিতাবে নাই, আসমানের নিচে জমিনের উপরে কোথাও নাই এ কথা। আমি চ্যালেঞ্জ করলাম। ইনটেক আজকের জন্যই, শুধু ঈদের দিনেই খুলতে হবে, ঈদের দিনেই নতুন করে পড়তে হবে, এমন কোন জামা পরার বিধান ইসলামী শরীয়তের কোন কিতাবের শেষ পৃষ্ঠাতেও নেই। এটা সম্পূর্ণ বানোয়াটি একটা বিষয়। পরিচ্ছন্ন পবিত্র কাপড় পরা, এটা সুন্নাত, এটা ঈদের দিনও সুন্নত, এটা জুমার দিনও সুন্নত, এটা কোরবানির ঈদের দিনও সুন্নত। না, এটারে বানায় নিছে রোজার ঈদ, কাপড় চোপড়ের ঈদ, কোরবানির ঈদ, গরু ছাগলের ঈদ। তো তোর ঈদ কোনটা বেটা? একটা ছাগলের ঈদ, একটা কাপড় চোপড়ের ঈদ, তো মানুষের ঈদ কোনটা? কথা বলে না। মানুষের ঈদ কোনটা? আমরাই তো দুইটা ঈদকে ভাগ করে দিলাম, একটা কাপড় চোপড়ের ঈদ, একটা হলো গরু ছাগলের ঈদ, তো মানুষের ঈদ কই? মোমেনের ঈদ কই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারহাতুন ইনদা ফিত্রিহি, ঈদের দিনের খুশি কেন? আজকে 1 মাস মহান আল্লাহ তাআলার ইবাদত, রমজানের রোজাগুলো পালন করতে পারছে, আজকে সেই রোজা থেকে সে মুক্ত হয়ে নতুন করে আবার দিনের বেলাও খাওয়া পড়ার অনুমতি পাইছে। আল্লাহ, আপনি যে আমাকে গত 1 মাস হায়াত দিয়া আমারে আপনি তাআলা তৌফিক দিছেন, আমি পারছি, এই জন্য ঈদের দিনে মুমিনের খুশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের দুইটা খুশি, ফারহাতুন ইনদা ফিত্রিহি, এই কথার দুই অর্থ। এক, প্রতিদিন সন্ধ্যায় যখন ইফতার করে তখন একবার খুশি, আর রমজান শেষে ঈদের দিন, ঈদুল ফিত্র, সেদিন মুমিনের খুশি। আজ আমি আমার মালিকের 1 মাসের হুকুম পালন করতে পারছি। আরেকটা হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, কিয়ামতের দিন হাসরের ময়দানে
রোজাদার যখন এই রোজার বরকতে বিনিময়ে মহান আল্লাহ পাকের দিদার লাভ করবে, আল্লাহ পাককে সচক্ষে দেখবে, সেই খুশি। এই জন্য বাপ আমার সাফ কথা, আপনি জুতা কেনেন কোনো, হ্যাঁ বলে তাহলে হুজুর নতুন জামা নতুন শাড়ি কাপড় পরা কি হারাম? না, কখনোই হারাম। আমি হারাম বলতেছি, নাজায়েজ বলছি না, কথা বুঝেন নাই। নতুন জুতা পরা হারাম না? ইনটেক জুতা পরা কি হারাম? হারাম না, কিন্তু এটা পরা উচিত, পরা জরুরি, পরা সুন্নত অথবা পরা উত্তম, এটা পাইছেন কই আপনি? আর এর জন্য সবচেয়ে দুঃখের কথা হলো, এর জন্য এত বড় রহমত মাগফিরাত নাজাতের মাস এভাবে কোরবান করে দিলেন কেন? এভাবে জবাই করে দিলেন কেন? এই অসভ্যতার শেষ কোথায়? এই নাফরমানির শেষ কোথায়? এই সীমা লঙ্ঘনের শেষ কোথায়? কোনদিনে কি বুঝবেন না? আপনি কিনতেন, আগে কিনতেন জুতা জামা। সর্বশেষ আবারও বলি, রমজানের বাকিটুকু সময় কদর করবেন, সবে কদর বেজর রাত্রিগুলোতে তালাশ করবেন, বেশি থেকে বেশি মুসল্লি মসজিদে এতেকাফ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের রমজানকে দামি বানাবার তৌফিক দান করেন। আমিন। সুবহানাল্লাহ।